বলো দেখি। বলো দেখি। কুইজ কুইজ আরে দর্শক কি হাতে কি? দর্শক দর্শক দেখতে চাই। ওই যে- খালি খালি আসো। এর সাথে এই জিনিসটা আসলে তখন যাই যাই যাই। এই জিনিসটা আসলে তখন অনেক বেশি টাচ করছে, যার জন্য আরও মনে হচ্ছে খুব বেশি করে আসি হলে। এবং সবচেয়ে বড় কথা, আমি ফ্যামিলি নিয়ে দেখতে আসতে চেয়েছিলাম আজকে, বাট পারিনি, এতটাই ভিড় ছিল। হাতে হাতে কি আমরা একটু দেখতে চাই। বলো দেখি। বলো দেখি। হাতে কুইজ কি? কুইজ আরে দর্শক কি হাতে কি? দর্শক দর্শক দেখতে চাই। ওই যে- খালি খালি আসো। জঙ্গলি আসলে দিঘি কতটা ধারণ করে সেটা দর্শকদের দেখতে হাতের তালুতে ধারণ করছে। সুইট। সুইট, অনেক সুইট। আমরা কেউই কথা বলতে পারি না। প্লিজ দেখি তুমি ওই যে ভাইয়া যে প্রশ্নটা করলেন আপু ফার্স্ট। আপু প্লিজ। ও সরি আপনি। হ্যাঁ হ্যাঁ, সিনিয়র আপু। এই যে দর্শকদের ভালোবাসা Please. সামনাসামনি পেলেন, অনেক কেমন হচ্ছে? সুন্দর এই প্রশংসাটা আমি এটা আসলে অনেক বছর পর এরকম আসলে সামনে থেকে দেখেছি দর্শকের ভালোবাসা, কিংবা এই যে সামনে থেকে আমি দেখলাম যে কিভাবে কান্না করছে, আসলে ক্যারেক্টারের সাথে কিভাবে আসলে তারা মিশে যাচ্ছে। এই জিনিসটা না আমি অনেক দিন পর দেখলাম, সো এটা আমার কাছে একটা নস্টালজিয়া ফিলও দিচ্ছে, আবার অনেক বেশি ভালোও লাগছে যে আসলে এরকম একটা ছবিতে আমি কাজ করেছি যেই ছবিটার মানুষের এতটাই ক্লোজ। চাচ্ছু থেকে জঙ্গলি বলি ওই দিঘিকে সবাই কতটা আদর করতো, ভালোবাসতো, তার অভিনয় নিয়ে দারুণ ছিল। দিঘিও খুব ওই সময়টা খুব যাদের সাথে কাজ করেছে আসলে দর্শকদের ভালোবাসা সেভাবে পেয়েছে। এখন হয়তো দিঘি অনেকদিন পরে হলো সেই জায়গাটা আবার হয়তো রিটার্ন করছে বা ভালো ভালো কাজ দিঘি দিচ্ছে। এই দুই জায়গাটা নিয়ে একটু দিঘির কাছে জানতে চাই। আমার মনে হয় এই ভালোবাসাটা এই পর্যন্ত এতখানি আছে দেখেই আসলে কাজটা করার আরও সাহস পাই। সো এটা আমি অডিয়েন্সের কাছে অনেক গ্রেটফুল, অনেক কৃতজ্ঞ যে তারা ওই ভালোবাসাটা ধরে রেখেছে। আমার মনে হয় 1%ও কমেনি, যার জন্য প্রতিনিয়ত ভালো কাজ দেওয়ারও একটা আসলে মাথায় তারা থাকে। সিনেমা যখন রিলিজ পায় তখন হচ্ছে দি অনলি অপরচুনিটি যে আমরা সরাসরি তাদের প্রতিক্রিয়া দেখতে পারি, এবং যারা ফিল্মটা অলরেডি দেখেছেন তারা জানেন যে বাসায় গিয়ে এটার ব্যাপারে একটা রিভিউ লেখা আর ইমিডিয়েটলি সিনেমাটা শেষ হলে তাদের যে এক্সপ্রেশন, তাদের যে অনুভূতি, এটা অনেকটা আলাদা। কিন্তু থাকে না যে অনুভূতি তো অনেক কিছু বলে, কিন্তু লেখার মধ্যে সব কিছু হয়তো ফুটে ওঠে না। তো আমাদের টিম থেকে আমরা সবাই খুব বেশি করে দেখতে চাচ্ছিলাম যে ইমিডিয়েটলি সিনেমাটা শেষ হওয়ার পর দর্শক কী অনুভূতি নিয়ে তারা সিট থেকে ওঠেন। সিনেমা যখন আমরা শেষে যাই সিনেমা হলে, এটা শুধুমাত্র তাদের এক্সপ্রেশন দেখার জন্য না। আমরা মাঝখানে একটা অনেক অস্থির সময় পার করেছি, আমরা অনেক ধরনের আনস্টেবিলিটির ভিতর দিয়ে গিয়েছি, ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অনেক খারাপ মানুষের, সব কিছু বাদ দিয়েও কিন্তু মানুষ নতুন করে আবার বাঁচার স্বপ্ন দেখছে, সবাই ঈদে উদযাপন করছে, আনন্দ ভাগাভাগি করছে। এত কিছুর পরে যদি একটা মানুষ তার ফ্যামিলি নিয়ে সিনেমা দেখতে আসে, এবং যদি আমাদের এই সিনেমার জন্য এই সময়টা সে ইনভেস্ট করেন, এটা আমার মনে হয় যে আমাদের টিমের পক্ষ থেকে তাদের এই ধন্যবাদটা প্রাপ্য আর কি। তাদেরকে ধন্যবাদটা আমাদের দেওয়া উচিত, তাদের অনলাইনে না দিয়ে তাদের সামনাসামনি দেওয়া উচিত। এতে আমাদের ভালোবাসাটাও তাদেরকে আমরা দেখাতে পারি, তাদের এক্সপ্রেশনটাও দেখতে পারি। সো দিস ইজ আ বিউটিফুল অপরচুনিটি অ্যান্ড উই আর এনজয়িং ইট অ্যান্ড উই আর অ্যাপ্রিসিয়েটিং ইট। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমি আপনার কাছে একটু জানতে চাই একই প্রশ্ন, কি প্রশ্নটা ছিল? এই যে দর্শকদের ভালোবাসা, উচ্ছ্বাস, দর্শকরা কাঁদছে সেটা দেখছেন না। সত্যিকার অর্থে ভাইয়া, আমরা জঙ্গলি নিয়ে প্রমোশনাল অ্যাক্টিভিটিস সেই শুটিং সময় থেকে শুরু করে লাস্ট কতদিন ধরে এত কথা বলেছে জঙ্গলি নিয়ে, এখন না শুধুমাত্র মনে হচ্ছে শুধু দেখি, শুধু রিয়াকশনটা আমরা রিসিভ করি, এখন শুধু দর্শক শুধু দর্শক বলবো। এখন দর্শক বলছে, দর্শক কাঁদছে, দর্শক ভালোবাসা দিচ্ছে, যেটা আপনারা বলছেন আমরাও নিজের চোখে দেখছি, সবাই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে। এখন আমার মনে হয় যে শুধু চুপ থেকে এই ভালোবাসাটা রিসিভ করতে চাই। এখন সম্পূর্ণ দর্শকদের হাতে সব কিছু, যেটা তারা শোজগুলো সব হাউসফুল দিচ্ছে। অবশ্যই আমরা জঙ্গলি টিম পুরো আমি স্পেশালি আমার জঙ্গলি টিমের কাছে ভীষণ কৃতজ্ঞ। আমাদের যিনি ক্যাপ্টেন অফ দ্য শিপ ইব্রাহিম ভাই, সিয়াম ডিড আ ফ্যান্টাস্টিক জব, মানে ওর যে ট্রান্সফরমেশনটা, কারণ আমি তো টান থেকে দেখেছি, সো সেখান থেকে এগুলো বলে বলে যে আবার তাকাচ্ছে একটা লুকটাতে যে দেয়, মানে পরে তো বলবে কেমিস্ট্রি নেই, অবশ্যই এটা তো বললো এর জন্য তো লুক দেয়া। সো টান থেকে শুরু হয়েছে আমাদের সিয়াম বুবলি। এই কেমিস্ট্রিটা আপনারাই বলছেন যে দর্শকরা খুব ভালোবাসে, একটা অন্যরকম ভালোবাসা দিয়ে রিসিভ করে সবসময়, যেটা জঙ্গলিতেও আমরা সেটার প্রতিফলন দেখতে পাচ্ছি। আর এখানে আমাদের আমরা আগেই বলছিলাম যে সিনিয়র আর্টিস্ট থেকে শুরু করে শিশু শিল্পী থেকে শুরু করে, এবং আমাদের সবার সিনিয়র যিনি আছেন এখানে আমাদের দিঘি আপু
সো তো একদম বাচ্চাকাল থেকেই ও অভিনয় করে এবং ওর আসলে নস্টালজিক হবার যে ব্যাপারটা, কারণ এখানে আমাদের আরেকজন শিশু শিল্পী আছে। সো সব কিছু মিলিয়ে না আমার মনে হয় যে খুবই ভালো লাগছে। আর ঈদের সময়টা আমাদেরকে আরও আনন্দিত করে দিলেন আপনারা, যারা আমাদের কাছে এই খবরগুলো পৌঁছে দিচ্ছেন, যারা দর্শকদের কাছে খবরগুলো পৌঁছে দিচ্ছেন। সো অনেক ধন্যবাদ। ফ্যামিলির জন্যই তো বানানো সিনেমা, ফ্যামিলির গল্পকে নিয়েই তো বানানো সিনেমা। হ্যাঁ, আমাদের একটা স্টাইলাইজ প্রেজেন্টেশন আছে, আমরা বাংলাদেশি কমার্শিয়াল স্টাইলাইজড একটা সিনেমা বানাতে চেয়েছি, কিন্তু সেখানে আমাদের গল্পকে কম্প্রোমাইজ করে নয়। এমন না যে আমাদের সিনেমাতে গল্প সেকেন্ড হিরো হয়ে গেছে অথবা নন লিডিং আর্টিস্ট হয়ে গেছে। গল্প সবসময় এখানে লিডিং আর্টিস্ট, কিন্তু তার মোড়কটা ভিন্ন। আমরা দর্শককে বোর করতে চাইনি, দ্যাটস ওয়াই প্রেজেন্টেশন। তো যখন ফ্যামিলির অডিয়েন্স ওই গল্পটাকে হিরো মেনেই আসেন এবং বের হয়ে তাদের সুন্দর কথা বলেন, সিনেমাটা নিয়ে ভালো লাগার কথা বলেন, সেটা আরেকটা ফ্যামিলিকেও আকৃষ্ট করে, যে যারা প্ল্যান করছিলেন তারা আসবেন। সো দিস ইজ আ ফিল্ম মেড বাই আ ফ্যামিলি ফর দ্য ফ্যামিলি। যত ফ্যামিলি মেম্বার আপনারা নিয়ে আসবেন আমার মনে হয় তত ভালো। আমি কালকে আমার ফ্যামিলি নিয়ে দেখেছি এবং বিশ্বাস করুন আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে দেখি, টিমকে নিয়ে দেখি, বাট ফ্যামিলিকে নিয়ে দেখার আনন্দ অ্যাটলিস্ট জঙ্গলির সাথে আমার মনে হয় ইটস ডিফারেন্ট। তো আমি সবাইকে এটাই স্বাগতম জানাতে চাই যে তারা আসুক, ফ্যামিলি নিয়ে আসুক।